আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো একটি ব্যালেন্ডার নষ্ট হয়ে গেলে তা আপনারা কি করবেন। তো চলুন দেখা যাক। তো প্রথমে আমরা এটি খুলে নেব। স্ক্রুগুলো দেখতে পাচ্ছেন, আমরা পুলিটি খুলে নেব। আমরা পুলিটি খুলে নিয়েছি, এখন মোটরের স্ক্রুগুলো খুলে নেব। দেখতে পাচ্ছেন কয়েলটি পুড়ে গেছে। তো আমরা এখন আপনাদের এই মোটরটি রিপেয়ার করে দেখাচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলি দিয়ে রাখবেন। তো ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো আমরা মোটরটি খুলে নিলাম। কয়েলটি একদম ড্যামেজ হয়ে গেছে, পুড়ে গেছে। তো আজকে আপনাদের এটি রিপেয়ার করে দেখাবো যে আপনারা নিজেরাই কিভাবে একটি ব্যালেন্ডার কয়েল বাধাই করতে পারেন। তো আমরা কয়েলটি এখন কেটে নেব, কেটে কয়েলগুলো বের করে নেব। তো আমরা দুটো কয়েলই বের করে নেব। তো আমাদের কয়েলটি এখন বের করা হয়ে গেছে। তো এখন কয়েলটির সাইজ আমরা নতুন কেবলের সাথে তারের সাথে অ্যাডজাস্ট করে নেব। তো আমরা এখন কয়েলটি গুনে নেব যে কত টান বা কত প্যাচ এর মধ্যে ছিল। আমাদের প্রতিটা কয়েলে 350টি প্যাচ কয়েল ছিল। তো আমরা ওভাবেই আবার পেঁচিয়ে নেব। তার আগে আমরা ফাইবার মাপ মতো কেটে ঢুকে নেব। আমাদের মোট 4টি ফাইবার লাগবে। তো আমরা ফাইবারগুলো ঢুকিয়ে নেব। তো আমরা একটি একটি করে গুনে গুনে 350টি প্যাচ বা 350টি টান আমরা এভাবে তারগুলো পেঁচিয়ে নেব। খেয়াল রাখতে হবে তার যেন বডির সাথে না হয়ে যায়, ফাইবার ভিতরে যেন তারগুলো থাকে। আমাদের একটি কয়েল হয়ে গেছে। তো আমরা এটি ভালোভাবে সাপোর্ট দিয়ে নেব। আমাদের সাপোর্ট দেওয়া হয়ে গেছে। তো আমরা এখন পরের কয়েলটি একইভাবে পেঁচিয়ে নেব। দুটো কয়েলে আমাদের 350 প্যাচ করেছিল। আমাদের দুটো কয়েলই পেঁচানো হয়ে গেছে। এখন আমরা আবার সাপোর্ট দিয়ে নেব। আমাদের সাপোর্ট দেওয়া হয়ে গেছে। এখন কয়েলটি আমরা প্লাস্টিকের হাতুড়ির দ্বারা মিলিয়ে নেব, সুন্দরভাবে মিলিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমাদের সুন্দরভাবে মিলানো হয়ে গেছে। এখন আমরা এটিকে টেপ দিয়ে, মাস্কিং টেপ দিয়ে ভালোভাবে আটকে নেব কয়েলগুলো। এরপর আমরা বার্নিশ ঢেলে দেব। ভালোভাবে বার্নিশ ঢেলে নেব আমরা। ঢেলে এটিকে আমরা শুকাতে দেব। তারপর আমরা তারগুলো ভালোভাবে ঘষে নেব। উপরে যে থাকে আপনার ইনসুলেশন আমরা উঠিয়ে নেব। এরপর কেবলের ভিতরে আমরা টিউব ঢুকিয়ে নেব। প্রথমে বাহিরের মাথা আমরা কার্বনের সাথে কানেকশনের জন্য রেখে দেব। দুটো আমাদের
কার্বনের কানেক্টর বা শেভের কানেকশন হয়ে গেছে। আমরা এখন এসি কানেকশনগুলো করে নেব। চারটি আমরা তারগুলো জ্বালা করে নেব। তো আমরা এখন লুপগুলো, তারের মাথাগুলো ভালোভাবে সুতো দিয়ে আটকে দিব, বেঁধে নেব দোনো সাইড। তো আমরা এখন এটি আবার ফিটিং করে নেব। বার্নিশ করে কয়েলগুলো ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তো এখন আমরা কার্বন কানেকশন করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের এসি 2 তার। আমরা এখন এটি ব্যালেন্ডার আবার ফিট করে নেব। এসি কানেকশন ঝালা করে নিলাম। লিক সুইচের সাথে আমাদের কেবলটি কানেক্ট করে নিলাম। এখন লাটগুলো আটকে নেব। পলিটি লাগিয়ে নিব। তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।